আসসালামু আলাইকুম। দেখো মিডিয়ার নিয়ে আজকে আলোচনা করব। মিডিয়া লিখেছেন কে? একটু ওয়েট। তাহলে দেখো মিডিয়া গল্পটার লেখক হচ্ছে ইউরিপাইডস। তাহলে প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ইজ মিডিয়া? মিডিয়াকে কিংবা মিডিয়া কি, এই গল্পের নামটা। তাহলে দেখো, মিডিয়া ইজ ক্লাসিক্যাল ট্র্যাজেডি, একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি। তাহলে ক্লাসিকটা কি? ক্লাসিক মানে হচ্ছে সর্বোত্তম। আর এই ক্লাসিক্যাল দ্বারা কি বোঝায়? ক্লাসিক্যাল বোঝা হচ্ছে দীর্ঘ সময় ধরে যেটা জনপ্রিয় থাকে, অনেক দিন ধরে, যুগ যুগ ধরে, তারপর উচ্চমান সম্পন্ন আর আদর্শ হয়, এটা হচ্ছে ক্লাসিক। তোমরা দেখবে যে এটা জিনিসটা অনেক আগেকার, কিন্তু মানে ওই ধরনের জিনিস এখনও ব্যবহার হয়, সেটা হচ্ছে ক্লাসিক। ক্লাসিক সব কিছু হতে পারে, যে কোনো জিনিস। তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল একটা ট্র্যাজেডি। তারপর দেখো, হোয়াই ডিড মিডিয়া বিট্রে হার ফাদার? তার বাবাকে কেন ধোকা দিয়েছিল? মিডিয়া বিট্রেড হার ফাদার বিকজ কিংবা অ্যাজ হি ফেল ইন লাভ উইথ জেসনের প্রেমে পড়ে যায় তাই। হোয়াই ডিড মিডিয়া হ্যাপিনেস, মানে মিডিয়াস হ্যাপিনেস কাম টু অ্যান এন্ড, মানে মিডিয়ার সুখটা শেষ হয়ে যায় কখন, কেন? মিডিয়াস হ্যাপিনেস কেম টু অ্যান এন্ড অ্যাজ বিকজ, যে কোনো একটা দিবে, জেসন সিক্রেটলি ম্যারিড প্রিন্সেস গ্লাউস। এখানে বানান স্পেলিং মিস্টেক আছে, এনের জায়গাত ইউ লিখবে। মানে মিডিয়া জেসনকে বিয়ে করে ওই অবস্থায়, মানে এরা দুইজনের সম্পর্কে থাকা অবস্থায় সে আর একজনকে বিয়ে করে। যদিও এই বিয়েটা পলিটিক্যাল সুযোগ সুবিধার জন্য ছিল, তবুও সে মিডিয়াতে মেনে নিতে পারেনি। তারপরে দেখো, হু ওয়াজ গ্লাউস? হ্যাঁ, 4 নম্বর দেখো, হু ওয়াজ গ্লাউস? গ্লাউসটাকে, গ্লাউস দ্য ডটার অফ কিং ক্রেয়নের কন্যা। হু ওয়াজ ক্রেয়নটাকে দ্য কিং অফ করিন্থের রাজা। হু ওয়াজ থেমিসকে থেমিস ওয়াজ দ্য গডেস অফ জাস্টিস, মানে হচ্ছে ন্যায় বিচারের দেবী, মানে সে ন্যায় বিচারটা দেয়। এক একজনের এক এক দেবীর এক এক কাজ। তাহলে হোয়াট ডিড মিডিয়া ডু ফর জেসন? মানে জেসনকে পাওয়ার জন্য সে কী কী করে, মানে জেসনের জন্য আর কি। তাহলে কী কী করে দেখো, অনেক কয়টা কাজ করে। প্রথমটা হচ্ছে শি ইয়কড দ্য ফায়ার ব্রিথিং বুলস, মানে ফায়ার ব্রিথিং বুলের কাছ থেকে কি করে, বুলকে কী করে, জোয়াল পরে। দেখবে দুই গরু পিঠের উপরে যেটা থাকে, এক গরুর সাথে আর এক গরু কানেক্ট করে দেয়, এটা হচ্ছে জোয়াল। তারপরে বিট্রেড হার ফাদার, তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে। কিল্ড হার ব্রাদার, তার ভাইকে হত্যা করে। ক্যাপচার দ্য গোল্ডেন ফ্লিস মানে হচ্ছে সোনালি ভেড়ার লোম, সেটা খুবই দামি, সেটা কি করে, নিয়ে আসে বা নাই। অ্যান্ড হেল্পড হিম টেক দ্য থর্ন, এবং সিংহাসন পেতে সাহায্য করে ফর জেসন। এইভাবে মিলাই দিবে। তারপর দেখো 8 নাম্বার, হোয়াট ডিড মিডিয়া ডু আফটার জেসনস সেকেন্ড ম্যারেজ? মানে জেসন যখন গ্লাউসকে বিবাহ করে তখন সে কী করেছিল? আফটার জেসন সেকেন্ড ম্যারেজ মিডিয়া হ্যাড লেফট হার হোম, সে তার বাড়ি ত্যাগ করেছিল। উইথাউট নো শেল্টার, কোনো আশ্রয় ছাড়াই। কোথায় যাবে ও জানে না, এমনিতে বাড়ি ত্যাগ করছে। হোয়াট ওয়াজ দ্য ওরাকল ফ্রম ডেলফি থেকে যে ওরাকলটা, সেটা কি ছিল? দ্য ওরাকল ফ্রম ডেলফি ওয়াজ কোয়াইট ক্লিয়ার, সম্পূর্ণ বা পুরোপুরি পরিষ্কার, যে দ্য কিং উড নট হ্যাভ আ সান, মানে রাজার কোনো কি থাকবে না, পুত্র হবে না। হোয়াই ডিড মিডিয়া নট ওয়ান্ট টু কিল জেসন? মিডিয়া জেসনকে কেন হত্যা করতে চায় না? মিডিয়া ডিডন্ট ওয়ান্ট টু কিল জেসন বিকজ বা অ্যাজ ইট উড রিলিভ হিম, এটি তাকে মুক্ত দিবে অফ হিজ সাফারিং, মানে সে তার ভোগান্তি থেকে যদি তাকে মারে,
সে তো ভোগান্তি থেকে একবারে মুক্তি পেল, কিন্তু না, ও যেন ভুগে ভুগে মরে, সেই জন্যে তাকে মারতে চায়নি। অন্য জায়গায় বিভিন্ন জায়গায় অন্যান্য জিনিসের উপর আঘাত করে যেন সে কষ্ট পায়, যেমন ওই তার সন্তানকে মারা এরকম। হাউ ডিড ক্রেয়ন ডাই? ক্রেয়ন কীভাবে মারা যায়? ক্রেয়ন ট্রাইড টু সেভ দ্য ডাইং ডটার, মানে ক্রেয়ন তার মৃত্যু পথযাত্রী কন্যাকে বাঁচানোর চেষ্টা করে অ্যান্ড ইন দিস ওয়ে, এবং এভাবে হি অলসো ওয়াজ বার্ন টু ডেথ, সে পুড়ে মারা যায়। দাস, এভাবেই ক্রেয়ন ডাইড। আসল ঘটনা হয়েছে যে মিডিয়া বিষমাখা পোশাক আর একটা মুকুট পরে দেয়, এখানে যদি কেউ টাচ করে সে মানে ওটা আর কি জ্বলে উঠবে, মানে আগুনের মতন জ্বলে ওঠে, সরাসরি আগুন না কিন্তু আগুনের মতো। তো ওটা যে বাবা টাচ করে, বাবা সাথে পুড়ে যায়। হোয়াট ডিড জেসন ডু ফাইন্ডিং হিজ চিলড্রেন ডেড? মানে জেসন যখন তার আর মৃত সন্তানদের পায় তখন কি করে জেসন? জেসন ট্রাই টু কিল মিডিয়াকে হত্যা করার চেষ্টা করে, বাট হি কুডন্ট, কিন্তু সে পারে না। হোয়াই কুড জেসন নট কিল মিডিয়া? কেন জেসন মিডিয়াকে হত্যা করতে পারে না? জেসন কুডন্ট কিল মিডিয়া বিকজ মিডিয়া ওয়াজ রাইডিং হার ড্রাগন বর্ন চ্যারিয়ট মানে যে ড্রাগন চালিত রথ চালায়, এই জন্য ধরতে পারে না আর কি। এরপরে দেখো, হুজ মাউথপিস ইজ মিডিয়া? মানে যে মিডিয়া কাদের মুখপাত্র, মানে মিডিয়ার সাথে মিলে যায় কারা? তা দেখো, মিডিয়া ইজ দ্য মাউথপিস অফ সাচ ওম্যান, এমন মহিলাদের হু আর লাভড, যাদেরকে ভালোবাসা হয়, অ্যান্ড ডিজার্টেড বাই মেন, কিংবা পরে কি করা হয়, পরিত্যক্ত করা হয়, কাদের দ্বারা? এই ছেলেদের দ্বারা আর কি। হোয়াট ওয়ার দ্য ক্রাইমস কমিটেড বাই মিডিয়া টু হেল্প জেসনকে হেল্প করতে তাকে কি ধরনের ক্রাইম করতে হয়? তাহলে মিডিয়া হ্যাড বিট্রেড হার ফাদার্স ট্রাস্ট, বাবার যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে। মার্ডার হার ওন ব্রাদার, তার নিজের ভাইকে হত্যা করে। শি হ্যাড বিট্রেড পেলিয়াস, সে পেলিয়াসকে কী করে? বিশ্বাসঘাতকতা করে। অ্যান্ড হিজ ডটার্স, তার কন্যাদের সাথে। এখানে কাহিনী কী হয়েছে? পেলিয়াস আর ডটারদের সাথে মিডিয়া এই পেলিয়াস হচ্ছে এই এসন আছে না, এসনের ভাই, আর এসনের পুত্রকে জেসন, তাহলে জেসনের চাচা। তাহলে এই ডটারদের বলে আর কি, কন্যাদের বলে যে তোমার বাবাকে যদি, মিডিয়া কন্যাদের বোঝায় যে তাদের বাবাকে টুকরো করলে, মানে টুকরো করে কাটলে তরুণ হয়ে ফিরে আসবে, আর এই ফাঁদে এরা পড়ে যায় আর বাবা হত্যা হয়ে যায়। তাহলে দেখো, হোয়াই ডিড জেসন ম্যারি দ্য ডটার অফ ক্রেয়ন? কেন জেসন ক্রেয়নের কন্যাকে বিবাহ করে? জেসন ম্যারিড দ্য ডটার অফ ক্রেয়ন ফর পলিটিক্যাল এক্সপিডিয়েন্সি বা পলিটিক্যাল অ্যাডভান্টেজ, মানে ছিল রাজনৈতিক সুবিধার জন্য। হোয়াট ওয়ার দ্য অ্যাডভান্টেজেস অফ জেসনস ম্যারিজ উইথ গ্লাউসের সাথে জেসনের বিবাহের সুবিধাগুলো কী কী? দ্য অ্যাডভান্টেজেস অফ জেসনস ম্যারিজ উইথ গ্লাউস ওয়ার দ্যাট, ছিল যে হি কুড নট পলিটিক্যালি রিহ্যাবিলিটেটেড। একটু তাহলে এটা দেখো, সে রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত হতে আর এই সিংহাসনের উত্তরাধিকারী হতে সে এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য গ্লাউসকে বিয়ে করে। হোয়াট প্রমিস ডিড মিডিয়া গেট ফ্রম এজিয়াস থেকে কোন প্রমিসটা সে পায়? মিডিয়া গট ফ্রম এজিয়াস দ্যাট শি উড নেভার বি ব্যানিশড ফ্রম হিজ ল্যান্ড, সে তার ভূমি থেকে কখনোই মিডিয়াকে নির্বাসিত করবে না। মিডিয়া ওর ভূমিতে আসছে, তো সে কথা দিয়েছে আর কি, ব্যানিশ করবে না। তারপরে দেখো,
হাউ ডিড মিডিয়া ফল্টার মানে দ্বিধা করে টু কিল হার চিলড্রেন, তার শিশুদেরকে হত্যা করতে সে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় কেন, কিভাবে? তাহলে দেখো মিডিয়া ফল্টার টু কিল হার চিলড্রেন বিকজ দ্য মাদার ইন হার রোজ, তার ভিতরে যে মাতৃসত্তা আছে সেটা জেগে ওঠে রোজ। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ জেসন ফাইন্ডিং দ্য চিলড্রেন অ্যান্ড নিউ ওয়াইফ ডেট, জেসন কি করেছিল তার সন্তানদের এবং নতুন যে স্ত্রী আছে সেটার মৃতদেহটা পেয়ে কি জেসন কি করেছিল? দ্য কন্ডিশন মানে জেসন অবস্থা কী ছিল, দ্য কন্ডিশন অফ জেসন ওয়াজ বিয়ন্ড কম্প্রিহেনশন, মানে যে বোধশক্তির বাহিরে চলে গেছিল, মানে সে যে মানুষের যে স্বাভাবিক বোধশক্তি থাকে সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তারপর লিখবে ফাইন্ডিং দ্য চিলড্রেন অ্যান্ড নিউ ওয়াইফ ডেট। হোয়াট ডিড মার্ক কিংবা হোয়াট মার্কড, এই যে এটা V2 লিখে দিবে, এটা হচ্ছে সাহিত্যিক প্রশ্ন, এরকম হয় যে লেখা আছে সাহিত্যিক প্রশ্ন। তাহলে দেখো হোয়াট ডিড মার্ক কিংবা হোয়াট মার্কড দ্য এন্ড অফ দ্য প্লে, প্লেটার শেষটা কীভাবে চিহ্নিত হয়, কীভাবে শেষ হয় এটা? জেসনস ডিপ মর্নিং, জেসনের গভীর যেই মর্নিংটা আছে, শোক আছে, সেটাই মার্ক দ্য এন্ড অফ দ্য প্লে, মানে এই শেষটাই হচ্ছে জেসনের শোক। হু ওয়াজ এসিডস, এসিডসকে এসিডস ওয়াজ দ্য কিং অফ আয়া ইন কলখিস, কলখিসের দেশ, এটা একটা কলখিসের আয়ার রাজা। হু ওয়াজ এসন, এসনটাকে এসন দ্য ফাদার অফ জেসন। হু ওয়াজ পেলিয়াস দ্য স্টেপ ব্রাদার অফ এসন, এই যে এসন আছে না, জেসনের বাবার সৎ ভাই আর কি, স্টেপ ব্রাদার। হোয়াট ওয়াজ আর্গো, আর্গোটা কি? এ শিপ বিল্ট বাই জেসন, জেসনের দ্বারা যেই জাহাজটা নির্মাণ করা হয়েছিল। হাউ ওয়াজ দ্য গোল্ডেন ফ্লেস টেকেন অ্যাওয়ে, কীভাবে এটা নিয়ে আসা হয়েছিল? দ্য গোল্ডেন ফ্লেস ওয়াজ টেকেন অ্যাওয়ে উইথ মিডিয়াস অ্যাসিস্ট্যান্স বা মিডিয়াস হেল্প, মিডিয়ার সাহায্যে এটা নিয়ে আসা হয়েছিল। কীভাবে? মিডিয়ার সাহায্যে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ খোরাস ইন মিডিয়া, মিডিয়াতে খোরাসের গুরুত্বটা কী? তাহলে এটা লিখবে খোরাস সার্ভড ইটস অর্গানিক রিলেশনশিপ, মানে স্বাভাবিক সম্পর্ক টু দ্য অ্যাকশান অফ দ্য ড্রামা, ড্রামার অ্যাকশানে স্বাভাবিক যেই স্বাভাবিক সম্পর্কে মানে স্বাভাবিক সম্পর্কটা যেটা থাকে কোরাসের স্বাভাবিক সম্পর্ক ওটাই রেখেছিল বা ওটাই করেছিল। হোয়াট ইজ দ্য, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ মিডিয়া, মিডিয়ার প্রধান থিমটা কি? দ্য মেইন থিম অফ মিডিয়া ইজ দ্য রাইজ অ্যান্ড ইমানসিপেশন, উদয় এবং মুক্তি অফ ওম্যান, মানুষের মহিলাদের উদয় এবং মুক্তি। হোয়াট পার্ট ডু দ্য খোরাস প্লে ইন মিডিয়া, তাহলে দেখো এই যে এই প্রশ্ন মোটামুটি 27 আর 29, কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে এটা গুরুত্ব কেন, গুরুত্ব যে স্বাভাবিক সম্পর্ক রেখেছিল এই জন্য গুরুত্ব। আর এখানে বলছে হোয়াট পার্ট ডু দ্য খোরাস প্লে, মানে কোন ভূমিকাটা পালন করেছে, মানে কি করেছিল সেটা বলতে হবে। তাহলে কি করেনি সেটা বললে, মানে এখানে যে উত্তরটা লিখছে সেটা বলছে যে কি করেনি সেটা বলছে, তাহলে ঘুরে ফিরে এক হয়, নেগেটিভটা বলছে আর কি। তাহলে দেখো দ্য কোরাস সার্ভ আ মোর ইম্পর্টেন্ট পারপাস, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্যান মেয়ারলি প্রোভাইডিং মিউজিক্যাল ব্রেকস বা মিউজিক্যাল ইন্টারলুডস, মানে মিউজিক্যাল যে বিরতির আছে সেটা প্রদান করার থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ড আর নট কেপ্ট টু দ্য ব্যাকগ্রাউন্ড, এবং তাদেরকে মানে পিছনের সারিতে রাখা হয়নি, মানে সামনের সারিতে রাখা হয়েছে, এরকম নেগেটিভভাবে বলছে। হু ওয়াজ জিউস, জিউসটাকে দ্য সুপ্রিম গড অফ দ্য গ্রিক্স, গ্রিক্সের সর্বোচ্চ গড আর কি। 31 দেখো হু ওয়াজ আর্টেমিস, আর্টেমিস ওয়াজ আ ডটার অফ জিউস, জিউসের কন্যা। হোয়াট ইজ মিন্ট বাই গেট অফ পন্টাস, পন্টাসের দ্বারা কি বোঝায়? বাই গেট অফ পন্টাস ইট মিনস দ্য ব্ল্যাক সি, ব্ল্যাক সিকে বোঝায়। এ লায়নেস, হোয়াট ইজ মিন্ট বাই দিস, এটি দ্বারা কি বোঝায়? এ লায়নেস, লায়নেস দ্বারা দুটি বোঝায়, দুটি অর্থ থাকে সবসময় তোমরা জানো। একটা হচ্ছে তোমার লিটারারি মিনিং,
আরেকটা হচ্ছিল লিটারারি নয়, সেটা কি, সেটা হচ্ছিল ফিগারেটিভ। তাহলে দেখো এখানে লিখছি, একটা মিনিং থাকে ফিগারেটিভ, আর একটা হচ্ছে লিটারাল মিনিং, আর একটা থাকে তোমাদের কনটেক্সচুয়াল মিনিং, ওটা কনটেক্সট পড়ে ওটা বুঝতে হবে। আর এটার মানে একটা হিডেন মিনিং থাকে আর একটা সারফেস মিনিং থাকে আর কি। তাহলে এটার এমনিতেই লিটারারি মিনিংয়ের সাথে তোমরা জানো যে কী বসাতে হয়, এই রেফার টু বসালে ভালো হয়। আর ফিগারেটিভ থাকলে সিম্বলাইজ করে, মানে একটা সিম্বলিক মিনিং আর একটা হচ্ছে লিটারাল মিনিং, বা তোমার এই লিটারালের সাথে রেফার্স যায় আর ফিগারেটিভের সাথে সিম্বল যায়। তাহলে দেখো দুটো অর্থই লিখবে। তাহলে দেখো এ লাইনাস রেফার্স টু মানে আক্ষরিক অর্থ কি বোঝায়, এ পাওয়ারফুল অ্যানিমাল, মানে একটা শক্তিশালী অ্যানিমালকে বোঝায়। আর সিম্বলিকটা কি দেখো, অ্যান্ড সিম্বলাইজেস এবং প্রতিকায়িত করে স্যাভেজ পাওয়ার বর্বর ক্ষমতা, হ্যাভিং অলসো প্রোটেক্টিভ ম্যাটারনাল ফিলিং, মানে হচ্ছে সুরক্ষামূলক মাতৃসুলভ অনুভূতিও থাকে, মানে এই বর্বর ক্ষমতার সাথে, এটাই বলছে এখানে। তাহলে দেখো হোয়ার ইজ মিডিয়াস হাউস, মিডিয়ার বাড়ি কোথায়, মিডিয়াস হাউস ইজ ইন করিন্থ, করিন্থে। হু গার্ডেড দ্য গোল্ডেন ফ্লিস, গোল্ডেন ফ্লিসটা কে গার্ড দেয়, দ্য গোল্ডেন ফ্লিস শুধু লিখবে দ্য ফায়ারি ড্রাগন গার্ডেড দ্য গোল্ডেন ফ্লিস, মানে জ্বলন্ত ড্রাগন। How does media become the symbol of all suffering women of all ages, মানে সবগুলো বয়সের যত নারী আছে সবাই ভোগান্তিতে ভোগে, সেটাকে কেন সিম্বলাইজ করে, কিভাবে সিম্বলাইজ করে। তাহলে মিডিয়া ইন হার সাফারিং, তার সাফারিংয়ে মিডিয়া ট্রান্সেন্স মানে হচ্ছে অতিক্রম করে দ্য পার্সোনাল লেভেল, মানে ব্যক্তিগত যে লেভেল আছে সেটাকে কি করে, সে অতিক্রম করে, সাফারিংয়ে অতিক্রম করে ফেল দেয়। Thus, এভাবে মিডিয়া বিকামস দ্য সিম্বল অফ অল সাফারিং ওম্যান অফ অল এজেস, মানে অস্বাভাবিক ভাবে অতিক্রম করে, তো এই জন্য ব্যক্তিগত যেটা থাকে লেভেলটা থাকে ওটা অতিক্রম করছে এই জন্য। হোয়াট সাসপিসাস, কোন সন্দেহটা ডিড ক্রেয়ন হ্যাভ এগেনস্ট মিডিয়া, মিডিয়ার বিরুদ্ধে ক্রেয়ন কোন সন্দেহটা করে, ক্রেয়ন হচ্ছে রাজা। তাহলে ক্রেয়ন হ্যাড সাসপিসাস দ্যাট যা মিডিয়া উড ডু হার্ম, মিডিয়া ক্ষতি করতে পারে টু হিজ ডটার গ্লাউস, গ্লাউসের তার কন্যাকে ক্ষতি করতে পারে, কারণ সে থাকতে অন্য একটা স্ত্রীকে নিয়ে আসছে, নিশ্চয় মনের মধ্যে কিছু খারাপ কিছু থাকবে, সেটাই সন্দেহ করে। হোয়াট ডাজ ডিউস এক্স ম্যাকিনা মিন, এটা দ্বারা কি বোঝায়, ডিউস এক্স ম্যাকিনা মিনস এ গড ফ্রম এ মেশিন, মানে মেশিন থেকে যে গডটা একটি গড সেটাকে বোঝায়। হোয়াই ডিড জেসন বিট্রে মিডিয়া, জেসন মিডিয়াকে বিট্রে করে কেন, জেসন বিট্রেড মিডিয়া ফর পলিটিক্যাল এক্সপিডিয়েন্স বা অ্যাডভান্টেজেস, এর আগে একটা প্রশ্ন পাইছিল ওটা দেখে নেবে। হোয়াই ডিড মিডিয়া ডিসাইড টু কিল হার ওন চিলড্রেন, নিজের সন্তানকে কেন হত্যা করতে চাইল, মিডিয়া ডিসাইডেড টু কিল হার ওন চিলড্রেন টু ইউজ ব্যবহার করতে অ্যাজ ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে অফ হার ভেঞ্জিয়েন্স বা রিভেঞ্জ মানে হচ্ছিল প্রতিশোধে, তার প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে, মানে জেসন যে বিয়ে করছে গ্লাউসকে, কিন্তু তাকে জেসনকে এখন কীভাবে সে শিক্ষা দেবে কিংবা একটা প্রতিশোধ নেবে, সে ওকে মারলে তো ও সাফার যে ভোগ করতো সেটা তো শেষ হয়ে যাবে, কিন্তু তাকে বেশি করে সাফার দিতে চাইলো, সে কী করবে, এই তার সন্তানকে মারতে চাইলো, নিজের কষ্ট হবে কিন্তু জেসনটা বেশি কষ্ট পায় আর কি। হু ওয়াজ এজিয়াস, এজিয়াসটাকে, এজিয়াস ওয়াজ দ্য কিং অফ অ্যাথেন্স। হোয়াট গিফট ডিড মিডিয়া সেন্ড টু গ্লাউস, গ্লাউসকে কোন পুরস্কারটা দেয়, মিডিয়া সেন্ট টু গ্লাউস আ বিউটিফুল পয়জন ড্রেস, একটা বিষযুক্ত সুন্দর জামা, অ্যান্ড অ্যা গোল্ডেন চ্যাপলেট, একটি সোনার মুকুট, এটা কেটে দিয়ে আবার টিক দিছি, এটা লিখবে সমস্যা নেই। হোয়ার ইজ মিডিয়া ফ্রম, মিডিয়া কোথায় থেকে এসছে, মানে এই পয়জনটা শুধু ড্রেসে ছিল আর এই গোল্ডেন চ্যাপলেটে ছিল না। হোয়ার ইজ মিডিয়া ফ্রম, মিডিয়া কোথায় থেকে, মিডিয়া ইজ ফ্রম কলখিস।
হাউ ডিড মিডিয়া কিল গ্লাউস? গ্লাউসকে কীভাবে হত্যা করে? মিডিয়া কিল্ড গ্লাউস বাই সেন্ডিং হার আ পয়জন ড্রেস অ্যান্ড আ গোল্ডেন চ্যাপলেট। হোয়াট ইজ দ্য গোল্ডেন ফ্লিস? গোল্ডেন ফ্লিসটা কি? গোল্ডেন ফ্লিসটা কি সেটাকে বলি। সেটা হচ্ছে একটা মানে ভেড়ার লোম আর কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই সময় ছিল। তাহলে দেখো মানে খুবই হিডেন একটা অর্থ বহন করে, মানে এক কথায় এটা গুরুত্বপূর্ণ। দ্য গোল্ডেন ফ্লিস রেফার্স টু, তাহলে দেখো এই গোল্ডেন ফ্লিসের দুটা মিনিং আছে। সেটা হচ্ছে আক্ষরিক, হ্যাঁ আক্ষরিক একটা মিনিং আছে, আর প্রতীকী মানে রূপক একটা মিনিং আছে। এই রূপকটা হচ্ছে সিম্বল যেটা করে। তাহলে দেখো যেটা ওই যে তোমার ফিগারেটিভ বললাম, ফিগারেটিভ মানে হচ্ছে রূপক। তাহলে দেখো দ্য গোল্ডেন ফ্লিস রেফার্স টু দ্য ম্যাজিক্যাল ফ্লিস অফ এ গোল্ডেন র্যাম, মানে সোনালি যে ভেড়া আছে, ভেড়ার ম্যাজিক্যাল লোম। আর সিম্বলিকটা কি দেখো, ইট সিম্বলাইজেস ওয়েলথ, এটা সম্পদকে প্রতীকী করে, পাওয়ার ক্ষমতা, অ্যান্ড দ্য রিওয়ার্ড পুরস্কার, কিসের পুরস্কার? অফ কারেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার এবং সাহসের যে পুরস্কার সেটাকে বোঝায় এই গোল্ডেন ফ্লিস। মানে দুটা মিনিংটাই লিখবে, তাহলে খুবই শক্তিশালী হবে। তাহলে এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।